সময় মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থ হারালে আবার ফিরে পাওয়া যায়, স্বাস্থ্য নষ্ট হলে চিকিৎসা করানো যায়, কিন্তু একবার যে সময় চলে যায় তা আর কখনো ফিরে পাওয়া যায় না। তবুও আজ মানুষ সবচেয়ে বেশি অবহেলা করছে এই সময়কে। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছরের পর বছরও চলে যাচ্ছে, কিন্তু আমরা নিজেদের বদলানোর চেষ্টা করছি না। গুনাহ আগের মতোই আছে, নামাজে অলসতা আগের মতোই আছে, আল্লাহর থেকে দূরত্ব আগের মতোই রয়ে গেছে। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটাচ্ছি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারি, গেম খেলতে পারি, অন্যের জীবন নিয়ে সমালোচনাও করতে পারি, কিন্তু কোরআন পড়ার সময় নেই, নামাজের মন বসে না, আল্লাহ স্মরণ করার ইচ্ছাই জাগে না। আমরা ভুলে যাই প্রতিটি দিন আমাদের জীবন থেকে একটি অংশ কমে যাচ্ছে, প্রতিটি সকাল আমাদের মৃত্যুর আরো কাছে নিয়ে যাচ্ছে। একদিন এমন সময় আসবে যখন আমরা আর তাওবা করার সুযোগ পাবো না। অনেক মানুষ ভাবে একটু আনন্দ করি, পরে ভালো হয়ে যাব, কিন্তু মৃত্যু কাউকে সময় নিয়ে আসে না। কত মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করেছে, কিন্তু আগামীকাল দেখার আগেই পৃথিবী থেকে চলে গেছে। আজ যদি আমরা নিজের জীবনকে না বদলাই, তাহলে একদিন আফসোস করেও কোনো লাভ হবে না। কিয়ামতের দিন মানুষ বলবে, হায়, যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে ভালো কাজ করতাম, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। সময়ের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আল্লাহকে ভুলে থাকা। যে হৃদয়ে আল্লাহর স্মরণ নেই, সেই হৃদয়ে কখনো প্রকৃত শান্তি আসে না। মানুষ দুনিয়ার সুখে হাসতে পারে, কিন্তু অন্তরের শূন্যতা দূর করতে পারে না। তাই এখনো সময় আছে নিজেকে বদলানোর। আজ থেকে নামাজ শুরু করুন, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করুন, মা বাবার সাথে ভালো আচরণ করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। মনে রাখুন, দুনিয়ার জীবন খুব ছোট, কিন্তু আখিরাতের জীবন অনন্তকাল। আজ যে ব্যক্তি আল্লাহর পথে চলবে, আগামীকাল সেই ব্যক্তি সফল হবে। আর যে ব্যক্তি সময় নষ্ট করে জীবন শেষ করে দেবে, সে আখিরাতে শুধু আফসোসই করে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সময়ের সঠিক মূল্য বোঝার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা এবং ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমিন।